আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 31st নাইট কেন হারাম এটা বুঝতে হলে আগে আপনাকে বুঝতে হবে যে 31st নাইট কাদের সংস্কৃতি বা এটার প্রবর্তক কারা। আমরা যদি ইতিহাসের পাতাগুলো দেখি তাহলে আমরা দেখতে পাবো 31st নাইটের প্রবর্তক হচ্ছেন এই প্যাগান বা প্যাগানিজম অর্থাৎ প্রকৃতি পূজারীরা। তারপরে স্টেপে এসে 1752 খ্রিস্টাব্দে ইংরেজরা এটাকে 31st নাইট বা হ্যাপি নিউ ইয়ার হিসেবে এটাকে রূপদান করেন। তারপরে এসে এই খ্রিস্টাব্দ 8ম শতাব্দীতে এসে ইরানের জামশেদ নামক এক বাদশাহ সেই 31st নাইটকে আবার এই নতুন করে রূপদান করিয়েছেন। 31st নাইটে কি করা হয়? 31st নাইটে জুনিয়াস নামক এক দেবতা আছে যার মাথা হচ্ছে দুইটা, যে পিছনের মাথায় যখন কোনো বছর শেষ হয় তখন তারা পিছনের মাথা গিয়ে তার ইবাদত করে, আর যখন বছরের শুরু হয় তখন তারা সামনের মাথায় এসে তার এই ইবাদত করে বা তার পূজা করে। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারলাম 31st নাইট হচ্ছে মুশরিক, আর যারা প্রকৃতি পূজারী মুশরিক ইসলাম বিদ্বেষী যারা তাদের একটা কাজ। এখন এটা কেন হারাম পরের স্টেপে আমরা এটা বুঝতে পারবো। 31st নাইটে কি করা হয়? রোমান খ্রিস্টানরা 31st নাইটে তাদের জানুস নামক একটি মূর্তি আছে যার হচ্ছে দুটি মাথা। পিছনের মাথায় যখন কোনো বছর শেষ হয় তখন তারা পিছনের মাথার কাছে গিয়ে ইবাদত করে, অর্থাৎ তার পূজা করে। আর যখন কোনো নববর্ষ অর্থাৎ বছরের শুরু হয় তখন তারা সামনের মাথায় এসে তার ইবাদত করে, তার পূজা করে, তার কাছে বিভিন্ন ধরনের ভালো মন্দ খোঁজ করে। অর্থাৎ আমরা এগুলা থেকে একদম সম্পূর্ণ আমাদের স্পষ্ট ধারণা যে 31st নাইট কোনো মুসলমানদের সংস্কৃতি নয়, এটা ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুশরিকদের একটা সংস্কৃতি। এখন যারা 31st নাইট করে তারা মূলত শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করে। আর শয়তানকে বন্ধু হিসাবে গ্রহণ করার ব্যাপারে আল্লাহ তাআলা সূরা বাকারার 57 নং আয়াতে বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ হচ্ছেন মুমিনদের বন্ধু, অভিভাবক। আল্লাহ তাআলা মুমিনদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন। আর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, আর যারা কাফের, মুরতাদ, মুশরিক তাদের অভিভাবক হচ্ছে শয়তান। শয়তান কি করে? ইউখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলমাত। শয়তান তাদেরকে এই আলো থেকে অন্ধকারে নিয়ে যায়। উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আর এরাই হচ্ছেন জাহান্নামের অধিকারী, জাহান্নামের সাহিব। হুম ফিহা খালিদুন, তারা সেখানে সর্বকাল চিরস্থায়ী তারা জাহান্নামে থাকবেন। আল্লাহ তাআলা আরো বলেছেন সূরা মাইদার 51 নং আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি নাসারাদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়া বা'দিন, নিশ্চয়ই তারা কতেকের বন্ধু। ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, আর যে তাদের থেকে কাউকে অভিভাবক হিসাবে গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন জালিম সম্প্রদায়কে কখনোই হেদায়েত দেন না। এখানে হাদিস শরীফের দিকে যদি আমরা তাকাই আমরা দেখব হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোনো কওমের সাথে সাদৃশ্য রাখে সে কওমের অন্তর্ভুক্ত। অর্থাৎ 31st নাইট এটা হচ্ছে একটা ইহুদি নাসারাদের একটা কালচার, একটি সংস্কৃতি। এখন যারা 31st নাইটকে পালন করছে, ওই দিন উদযাপন করছে, তাহলে অবশ্যই আমরা ধরে নিব তারা হচ্ছে তাদের অন্তর্ভুক্ত। বিধর্মীদের বিরোধিতা করা ব্যাপারে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, আন ইয়ালা ইবনে শাদ্দাদ ইবনে আউসিন আন আবিহি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফুল ইয়াহুদা ফাইন্নাহুম লা ইউসাল্লুনা ফি নিআলিহিম ওয়ালা খিফাফিহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সর্বাবস্থায় ইহুদি নাসারাদের বিরোধিতা করো। ফাইন্নাহুম লা ইউসাল্লুনা ফি নিআলিহিম ওয়ালা জিফাফিহিম, যে তারা জুতা এবং মোজা পরিধান করে নামাজ পড়েন না, তাই তোমরা জুতা মোজা পরিধান করে কি করো? নামাজ পড়ো। অর্থাৎ এই হাদিস থেকে বুঝে আসে সর্বদাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে তোমরা ইহুদি নাসারাদের মুখালিফ করো। আর 31st নাইট যারা পালন করে কখনো এটা ইহুদি নাসারার মুখালিফ হয় না, বরং তাদের সাথে সাদৃশ্যতা হয়ে যায়। ইহুদি নাসারাদের অনুষ্ঠানে আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব নাজিল হয়। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকরাবুল ইয়াহুদা ওয়ান নাসারা। তোমরা ইহুদি নাসারাদের নিকটবর্তীও হইও না। ফি আয়াদিহিম, কোন সময়? যে তাদের ঈদ সমূহে, তাদের উৎসব সমূহে তোমরা তাদের নিকটবর্তী হয় না। ফা ইন্না সাখাতা তানজিলু আলাইহিম, কেননা তাদের উৎসবে আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব নাজিল হয়। এই গজবের ব্যাপারে আরও একটি হাদিস আছে, ক্বালা উমর রাদিয়াল্লাহু আনহু লা তা'লামু রিতানাতাল আজিম,
যে তোমরা অনারবদের বাজে কথায় অ্যাটেন্ড করো না, কেননা লা তাদখুলু আলাল মুশরিকিন, এবং তোমরা মুশরিকদের কানিস অর্থাৎ দুর্গেও তোমরা যেও না, যে ইয়াউমা ঈদিহিম তাদের ঈদের সময়, ফা ইন্না সাখাতা তানজিলু আলাইহিম, কেননা ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব তাদের উপর নাজিল হয়। এখন যে 31st নাইটে আরও যা হয়, খারাপ যা হয়, নারী পুরুষের অবাধ মেলামেশা, এটা একদম শরীয়তে একদম এটা হারাম, স্পষ্ট হাদিসের ঘোষণাও রয়েছে এই ব্যাপারে। গান বাজনা হয়, গান বাজনা তো আরও হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সূরা লুকমানের মধ্যে, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহ, মানুষদের মধ্য থেকে একদল মানুষ আছে যারা খারাপ অনর্থক কথা বা খারাপ কথাকে ক্রয় করে, কেন? লিউদিল্লা আন সাবিলিল্লাহ, যাতে করে তারা মানুষদেরকে আল্লাহ তাআলার পথ থেকে দূরে সরাতে পারে। ওয়াত থাকি যাহা হুজুয়া, এবং তারা সেই গান বাদ্যগুলোকে, সেই লাহওয়াল হাদিস অর্থাৎ অনর্থক কথা, খারাপ কথাগুলোকে তারা একদম ঠাট্টা বিদ্রুপ, একদম হেসে হেসে গ্রহণ করে। উলাইকা লাহুম আযাবুম মুহিন, আর তাদের জন্যই রয়েছে যন্ত্রণাদায়ক, লাঞ্ছনাদায়ক শাস্তি। শুধু তাই নয়, গান বাদ্য হারাম হওয়ার ব্যাপারে আরও একটি হাদিস আছে, যে কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা তাআলা হাররামাল খামরা ওয়াল মাইসির, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন মদ এবং জুয়াকে হারাম করেছেন, ওয়াল কুবাকে হারাম করেছেন, ওয়াকালা কুল্লু মুসকিরিন হারামুন, এবং এটাও বলেছেন যে সব ধরনের মুসকির অর্থাৎ নেশা জাতীয় দ্রব্য হারাম, নেশা জাতীয় জিনিস হারাম। কুবার ব্যাখ্যায় বলছেন, কিলা আল কুবাতু হিয়াল আত-তাবলু, কুবা মানে হচ্ছে আত-তাবলু অর্থাৎ বাদ্যযন্ত্রকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন। আরও এই 31st নাইটে যা হয়, 31st নাইটে কোটি কোটি টাকা অপচয় হয়। শুধু তাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অপচয়ের ব্যাপারে সূরা আরাফের 31 নং আয়াতে বলেছেন, ইয়া বানি আদম, হে বানি আদম, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন, তোমরা প্রত্যেক নামাজে তোমরা তোমাদের সাজসজ্জাকে গ্রহণ করো, কুলু ওয়াশরাবু, তোমরা খাও পান করো, ওয়ালা তুসরিফু, কিন্তু তোমরা কি করো? অপচয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন অপচয়কারীদেরকে পছন্দ করেন না। সূরা বনী ইসরাঈলের 27 নং আয়াতে আল্লাহ আরো বলেছেন যে, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপচয়কারীরা হচ্ছে শয়তানের বন্ধু, লিরব্বিহি কাফুর, আর যে শয়তান হচ্ছে কি তার রবের অস্বীকারী। এখন বুঝেন যে এই 31st নাইটে যেই পরিমাণ অপচয় হয়, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন অপচয়ের ব্যাপারে কত বিশাল একটা ধমকি দিয়ে গেলেন। এখন 31st নাইটে আমাদের যা করণীয় সেটা হচ্ছে এই সকল ধরনের খারাপ, অশ্লীলতা, অপচয়, এই মানুষদেরকে কষ্ট দেওয়া, এইসব বিষয় থেকে হেফাজত থাকা, আর আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, আর আমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়বো এই রাত্রে, আর আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ যেন আমাদের মুসলিম উম্মাহকে এই সকল ইহুদি নাসারাদের সংস্কৃতি থেকে আমাদেরকে হেফাজত করে। আমিন।